আলামিনের ওভার শেষ, 4 ওভার শেষে 34, 2 উইকেটের বিনিময়ে। প্রস্তুত জসিম, আবারও বোলিং আছে রাশেদ। রাশেদের প্রথম বল, জসিম পরাস্ত, সরাসরি বোল আউট। দারুণ লেগ স্পিন বল, জসিম ব্যাকফুটে গিয়েছিলেন, বুঝতে পারেনি এইভাবে লেগ স্পিন হবে, লেগের একটু বাইরে বল পড়লো, ব্যাকফুটে যে খেলার চেষ্টা, কিন্তু দারুণ লেগ স্পিন হয়ে বল কিন্তু মিডল স্টিকটাকে ভেঙে দিল। রাশেদ দারুণ ঘূর্ণি বল করে থাকে, আমরা গত দুইটা টুর্নামেন্টে দেখেছি রাশেদ কিন্তু যে কোনো মুহূর্তে একদম এই ম্যাচের ফলাফলকে কিন্তু একটু চেঞ্জ করে দিতে পারে, সেই জায়গায় এবার কিন্তু ফুল টস করে দিলেন এবং বলতে বলতে রাশেদ ঘুরিয়ে দিয়ে 4টি রান। নতুন ব্যাটসম্যান খালেদ প্রথম বল থেকেই অনসাইডে 4টি রান আদায় করে নিয়েছেন। রাশেদের পরবর্তী বল, ব্যাটসম্যান সম্পূর্ণ পরাস্ত। কি বলবো, বয়স্ক ফিল্ডার মামুন অসাধারণ একটি 4 সেভ করেছে। প্রস্তুত খালেদ, আবারও পরাস্ত। নামবে না তো মনে হয়, দিয়ে দেখেন 5 ওভার শেষ, 5 ওভার শেষে দল সংগ্রহ 38। বোলিং করার জন্য আসছে মেহেদি। একটু এই কত বলে কত রান? 30 বলে 45 লাগবে। 30 বলে 45 রানের সমীকরণ, এই সমীকরণকে সামনে রেখে প্রস্তুত বুলবুল। মেহেদির প্রথম বল কিছুটা লাফিয়ে উঠেছিল, ডিফেন্স করছে ব্যাটসম্যান বুলবুল। প্রতি ওভারে 9 রান করে প্রয়োজন। আমরা দেখছি 2 আম্পায়ার কলা পরামর্শ করছে। রেডি স্টারের সমীকরণ প্রত্যেক ম্যাচে প্রত্যেক ওভারে অন্তত 2টি করে 4 আদায় করা। সাউদার্ন টিমসের টার্গেট যত দ্রুত এই বুলবুলকে ফেরত পাঠানো যায়। পরবর্তী বল, প্রস্তুত মেহেদি, বল করলেন, আবারও ডিফেন্স করছে বুলবুল। লঙ্ঘনে সরাসরি ক্যাপ্টেন রমজানের হাতে বল রেখে একটি সিঙ্গেল। 6ষ্ঠ ওভারে খেলা চলছে। একটা কোড যাবে মেলে। ডেড বল হয়নি, রেখে দাও। 70-61 নয়।
প্রস্তুত খালেদ, বোলার প্রস্তুত মেহেদি, বল করলেন সরাসরি রিমনের হাতে বল। এ বল থেকে কোনো রান নিতে পারেনি। মেহেদির ওভারের সমাপ্তি, 6 ওভার শেষ। অনেক করে নিচ্ছে একটু ঘুরাই দাও একটু। না ওদিক দেখো। আচ্ছা ঠিক আছে, থাক থাক। 43 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 43। তোমার ফোন রেখে তো শেষ 4 ওভার খেলা বাকি। ক্যাপ্টেন রমজান আবারও রাশিদের বিশ্বস্ত হাতে বল উঠিয়ে দিয়েছেন। সম্পূর্ণ দায়িত্ব বুলবুলের কাঁধে। দশ ওভারের খেলায় সবসময় ক্রুশিয়াল ওভার থেকে 7 এবং 8 নম্বর ওভারটি। এখানে এসকে সঞ্জয়ের বিশ্বস্ত হাতে বল শুরু করেছিলেন স্ট্রাইক প্রান্তে। তার আগে পৌঁছে গেছে ব্যাটসম্যান খালেদ। প্রস্তুত রাশেদ, ওদিকে প্রস্তুত খালেদ। 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 44। বল করলেন রাশেদ, আবারও লেগ সাইডে ফিল্ডারের হাতকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4 রান। প্রস্তুত খালেদ, বল করছেন রাশেদ, আবারও খেলছে। এবার আলামিনের বিশ্বস্ত হাতে বল। এই বল দিয়ে কোনো রান নিতে পারেনি। তার সংখ্যা যা ছিল তাই 48। এবার সঞ্জয়ের হাতকে ফাঁকি দিয়েছে এসকে। সঞ্জয়ের হাত ফাঁকি দিয়ে বল মাঠের বাইরে। 4টি রান। এই মাহবুব ভাই, ফেসবুকটা অন করেন তো, আমাদের গ্রুপে ঢুকেন তো। আপনি নম্বর আছে 12 বলে আমাদের গ্রুপে 3 ওভারে 31। 7 ওভার শেষ। 7 ওভার শেষ দলীয় সংগ্রহ 52। ফিল্ডিং সাইড টাইম আউট নিয়েছেন। এই 1-2 ওভার খুবই গুরুত্বপূর্ণ ব্যাটিং বোলিং দু দলের জন্যই। এই 1-2 ওভার যারা সবচেয়ে ভালো ব্যবহার করতে পারবে ম্যাচ তাদের দিকেই বেশিটা ঝুঁকে যাবে। 2 অপরাজিত ব্যাটসম্যান খালেদ। আপনার কিউআর কোড স্ক্যানার আছে? ওদের উপরে ধরে না কাই কোড ধরার সাথে সাথে এমনি ক্যামেরা মনে হয় ক্যামেরাতে আমরা লক্ষ্য করছি খালেদ হাত খুলে খেলছে এবং বুলবুল ডিফেন্স করছে। তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। এদিকে সাউদার্ন রিমসের ক্যাপ্টেন রমজান, তিনিও তার ফিল্ডারদের সাথে পরামর্শ করছে বাকি 3 ওভারের ভিতরে কিভাবে লেডিসটাকে আটকানো যায়। টাইম আউটের পর খেলা শুরু হচ্ছে। ক্যাপ্টেন বল তুলে দিয়েছে মেহেদির হাতে। ওদিকে প্রস্তুত বুলবুল। শেষ 3 ওভারের খেলা। বল করছেন মেহেদি, সরাসরি বোলারের হাতে। বল থেকে কোনো রান নিতে পারেনি। নো বল। পরবর্তী বল কাট করেছে আলামিনের হাত পাকিতে বল মাঠের বাইরে। 4 রান। দলীয় সংগ্রহ 57।
অষ্টম ওভারের খেলা চলছে। একটু পর দেখা দিল দলীয় সংগ্রহ 58, 3 উইকেটে। খালিদ ডিফেন্স করেছিল, ব্যাটের কানায় লাগে, বল চলে গেল মাঠের বাইরে, 4 রান। এখন পর্যন্ত 13 বলে 20 রানে অপরাজিত খালিদ। বল করছে মেহেদী। পরবর্তী বল, নো বলের সংকেত এবং নো বল। আমরা জানি গতি অবশ্যই সীমিত। ডট বল। মেহেদী এখন পর্যন্ত 1.4 ওভার বল করে 16 রান দিয়ে কোনো উইকেটের দেখা পায়নি। প্রস্তুত খালেদ, বল করলেন মেহেদী। এবার রাশেদের হাত ফাঁকি দিয়ে বল মাঠের বাইরে, 4 রান। আবারও ব্যাটার কানায় লেগে বল মাঠের বাইরে, 4টি রান। দলীয় সংগ্রহ 71। 2 ওভারে 12 রান প্রয়োজন। আর কত রান লাগে? 12। 82 টার I think they're going to win. What is this? Is that you? That's you. The results. Very good. I'm very impressed. I don't know how you do it, but I'm very impressed with it. সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে উঠিয়ে নিয়েছেন সাউদার্ন টিমসের ক্যাপ্টেন রমজান। নিজেই বল করার জন্য আসছে। এটি তার দলীয় 9ম ওভার, তার শেষ ওভার। বল করেছিল উডল্যান্ডের বল, অফসাইডে পুশ করে 1টি রান। যেহেতু খালেদ হাত খুলে খেলছে, ওর বলতে সুযোগটি করে দিয়েছেন খালিদকে। বল করলেন খালিদ, আরেকটি সিঙ্গেল। 10 বলে 10 রানের সমীকরণ। আমরা দেখতে পাচ্ছি খালিদ এবং বুলবুল উইকেটে থিতু হয়ে গেছে। এবং ভাই বুলবুল এই ক্ষেত্রে খুব স্ট্র্যাটেজিক খেলা খেলছেন, কারণ টার্গেট যেহেতু হাতের নাগালে চলে এসেছে, ফিল্ডারদেরকে চাপে রাখার জন্য সিঙ্গেল নিয়ে খেলছেন। এবং বলতে বলতে মিসফিল্ডের কারণ যে সুযোগটা খুঁজছিল যে সিঙ্গেল নিলে ফিল্ডাররা চাপে পড়বে, এবং সেই জায়গায় কিন্তু চাপে পড়ে একটা 4 দিয়ে দিল মেহেদী। এবং বলতে বলতে আরো একটি 4-এর শট। খালিদ আজকে যেন অসাধারণ ব্যাটিং করছে। আর মাত্র 1 রান প্রয়োজন। দেখা যাক এবার থেকে খেলাটা শেষ হয় কিনা। এবং বলতে বলতে কিন্তু আমাদের বলটা একটু সংগ্রহ করি। বলতে বলতে রেড স্টার কিন্তু তাদের প্রথম জয় আজকে তুলে নিল। সাউদার্ন টিমের মতো শক্তিশালী একটা দলকে হারিয়ে প্রথম জয় তুলে নিল সাউদার্ন টিম। আমরা দেখতে পাচ্ছি, আমরা অনুরোধ করব খেলোয়াড়দেরকে মাঠের পিচের মধ্যে না যাওয়ার জন্য। খেলোয়াড়রা দয়া করে আপনারা মাঠের পিচের মধ্যে যেন না, পিচকে একটু সাইড কাটায় চলি।
অসাধারণ জয়। যারা এই মাঠের ভিতরে আছে আমরা একটু খেয়াল করি যাতে পিচের ভিতরে কেউ না যায়, যেহেতু আমাদের পরবর্তীতে আরেকটি খেলা আছে। আমরা আমাদের অ্যাপস এর সহায়তায় জানতে পারলাম আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ জসিমউদ্দিন 2 ওভার বল করেছেন, 18 রানে 3টি উইকেট উঠিয়ে নিয়েছেন। আমরা দুই দলের ক্যাপ্টেন আম্পায়ারকে রিকোয়েস্ট করব আমাদের স্কোরশিটে আপনারা স্বাক্ষর করবেন এবং জসিমকে অনুরোধ করব আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের পরবর্তী আরেকটা ম্যাচ আছে, স্টার ওয়ারিয়র্স বনাম সাড়ে 6টা বাজে। সেকেন্ড ম্যাচের আম্পায়ার কে থাকে একজন? এই ম্যাচ আপনার থাকা লাগবো, কিন্তু সাইদের খেলা আজকে যাওয়ার দরকার নাই, বলেন যে না